শ্রম দপ্তর ও বিএমএস এর তৎপরতায় কাটল জট। পুনরায় চালু পুরুলিয়ার ঝাপড়া প্ল্যান্ট। একটি অনথিভুক্ত বামপন্থী শ্রমিক সংগঠনের তৈরি করা অচলাবস্থা কাটিয়ে অবশেষে পুনরায় চালু হলো পাড়া থানার ঝাপড়াতে অবস্থিত রেডিকেম পিগমেন্টস প্রাইভেট লিমিটেড কারখানা। কোনো বৈধ নথিপত্র ছাড়াই ওই সংগঠনের বেআইনি আন্দোলনের জেরে বিগত কিছুদিন ধরে কারখানাটি বন্ধ ছিল। ফলে চরম অনিশ্চয়তায় দিন কাটছিল শ্রমিকদের। অবশেষে জেলা শ্রম দপ্তর এবং ভারতীয় মজদুর সংঘের যৌথ মধ্যস্থতায় কাটল আইনি জট। মঙ্গলবার এক ম্যারাথন বৈঠকের পর সমস্যা মিটে যাওয়ায় আজ বুধবার সকাল থেকে কারখানায় উৎপাদন কাজ সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। দীর্ঘদিন পর প্ল্যান্ট খোলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কারখানার ডিরেক্টর নন্দন আগরওয়াল। কারখানা চালুর খুশিতে আজ সকালে গেটের সামনে মিষ্টিমুখ ও বিজয় উল্লাসে মাতেন শ্রমিকেরা। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে পুরুলিয়ার পিছিয়ে পড়া অর্থনীতি ও পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএমএস এর জেলা সম্পাদক সুশান্ত মাহাতো। জেলার যুবকদের রুজি রুটির স্বার্থে রাজ্য সরকারকে পুরুলিয়ায় নতুন শিল্প ও কর্মসংস্থান গড়ে তোলার জোরালো বার্তা দিয়েছেন তিনি। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনি আজ কি দাবি নিয়ে এখানে এসেছেন? আচ্ছা, আপনার কি বাড়ির আত্মীয় হয় কেউ? স্বামীর কাজের দাবিতে এখানে কি নাম আপনার? কোথায় বাড়ি? এখানেই বাড়ি। कुछ दिनों से बंद और बंद होने का कुछ ऐसा रीजन जो अजुक्ति था, जिसका कोई हित नहीं था और कोई कारण नहीं था। ये मैटर के लिए दीर्घकालीन से हम लोग का प्लान बंद था। इस मैटर को हम लोगों ने लेबर कोर्ट में लेके गए डीएलसी ऑफिस में, जहाँ पर श्रमिक पक्ष और हम लोगों के मैनेजमेंट पक्ष में मीटिंग हुआ, जिसमें बीएमएस ने हस्तक्षेप करके और दोनों पक्ष को रिजोल्व करके प्लांट को चालू करने में सहयोगिता की। আপনার নাম? मैं कंपनी का डायरेक्टर नंदन अग्रवाल। আজকে আপনারা এখানে কি জন্য এসেছেন? আজকে আমরা এখানে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এসেছি। বিগত কয়েক দিন যাবৎ এই ঝাপড়ার রং ফ্যাক্টরি বন্ধ ছিল। সেটা আমরা বিএমএস আমরা ডিএলসির কাছে গিয়ে ওনাদের তত্ত্বাবধানে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ বসিয়ে বিষয়টা সমাধান করি এবং সমাধান করার পর সেটা কালকে হয়। আজকে আপনার প্ল্যান্ট সকাল থেকে সচ্ছল অবস্থায় রানিং করছে এবং এখানে আপনার মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুজনেই খুশি। এইভাবে বিএমএস আগামী দিনেও পুরুলিয়া জেলায় কাজ করছে এবং গোটা ভারতবর্ষে কাজ করবে এবং পশ্চিমবঙ্গও কাজ করবে। আজকে আমরা বিএমএসের পক্ষ থেকে এটা বলতে চাই যে পুরুলিয়া জেলাতে যত যদি বন্ধ থাকে প্ল্যান্ট, বিএমএস খোলাবার জন্য সেগুলো ব্যবস্থা করবে। আমরা দায়বদ্ধতা আমরা বিএমএস সবসময় চাই যে প্ল্যান্ট বন্ধ না থেকে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়েই বসে নিয়ে সেটা সমাধান হয়ে প্ল্যান্ট সচলাচল হোক এবং পুরুলিয়া জেলাকে আমরা আমাদের যে বাইরের ছেলেগুলো কাজ করছে সেই ছেলেগুলো পুনরায় ফিরুক এবং পুরুলিয়া জেলা শিল্পবান্ধব হয়ে উঠুক, এটাই আমরা বিএমএসের পক্ষ থেকে আমরা চাই। কর্মসংস্থান নিয়ে আপনাদের কীরকম পরিকল্পনা রয়েছে জেলার? কর্মসংস্থান নিয়ে যে বিগত দিনে যে পুরুলিয়া জেলা বা বিগত যা সরকার ছিল সেখানে আমরা দেখা গেছে যে আমাদের এখানে পুরুলিয়াতে কোনো বড় ইন্ডাস্ট্রি আসেনি। আমরা চাইব যে বর্তমান সরকারকে অনুরোধ করব যে পুরুলিয়া জেলাকে স্পেশাল দিক থেকে তাকানো হোক, কেন এটা পিছিয়ে পড়া জেলা। তাই পুরুলিয়া জেলায় সব থেকে আমাদের প্রায় 50,000-এর বেশি আমাদের ছেলেগুলো বাইরে কাজ করে। তো ওনারাকে কীভাবে আনা যায় এবং তারাকে এনগেজ করা যায়, তার জন্য নতুন প্ল্যান্ট নতুন কারখানা খুলতে হবে। এটাই আমি সরকার পক্ষকে অনুরোধ করি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে সুশান্ত মাহাতো, ভারতীয় মজদুর সংঘের জেলা সম্পাদক।